একবার দেখুন কতটা ভয়াবহ আকারের ভাঙন হয়েছে এই জায়গাগুলো। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাধীন ভাগুটিয়া ইউনিয়নের সোয়াল সলিমাবাদ বাজারের উত্তর পাশে গতকালকে প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে। এখানে প্রায় মুহূর্তের মাঝে 4 থেকে 5টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই দেখুন ধীরে ধীরে কীভাবে ভাঙনটি শুরু হয়। এই ভাঙন এখানে যখন আমাদের লোক পৌঁছাতো ততক্ষণে এখানে অলরেডি 2টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। আর এখানে নদীর স্রোত প্রচুর পরিমাণে বেড়েছে, যে কারণে কিন্তু এখানে বাহির দিয়ে যে জিও ব্যাগগুলো ফেলানো ছিল সেগুলো সঠিক মাত্রায় না ফেলার কারণে কিন্তু আজকের এই ভাঙন। আর এই ভাঙনটা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখুন কীভাবে চোখের সামনেই আস্ত একটি গাছ নদী গর্ভে বিলীন হয়ে গেল, এবং ঘরের যে চাল ছিল সেটি তারা খোলার চেষ্টা করেছে, কিন্তু সেটিও নদী গর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আর এখানটাতে দেখুন যে বাড়ির যে ঘর আছে সেটি কিন্তু একটি অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই গাছটার দিকে দেখুন ধীরে ধীরে এটিও চলে যাচ্ছে। আর এভাবেই যদি এই চোয়াল সলিমাবাদে ভাঙন হতে থাকে তাহলে কিন্তু এই চোয়াল সলিমাবাদের অবস্থা অচিরেই খুবই খারাপ হয়ে যাবে, এবং এই চৌহালি মানচিত্র থেকে কিন্তু এই চোয়াল সলিমাবাদ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্তমানে চৌহালির চোয়াল সলিমাবাদের বাসীদের অবস্থা খুবই ভয়াবহ, কারণ এখানে নদী ভাঙনটা অনেকটাই বেশি। এই দেখুন কীভাবে চলে যাচ্ছে। ভাঙন যে বর্তমানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং এখানে ভাঙন শুধুমাত্র যে দিনে হয় তা নয়, দিনের চাইতে রাতে ভাঙন বেশি হয়, সেটা আরও সবচেয়ে বেশি ভয়াবহ। কারণ দিনে ভাঙন হলে লোকজন তাদের যে শেষ সম্বল সেটার কিছুটাও হয়তো অন্যত্র সরিয়ে নিতে পারে, কিন্তু রাতে ভাঙন হলে সেই আকস্মিক ভাঙনে কিন্তু মানুষ তাদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রকার সময় পায় না। দেখুন এখানে কী পরিমাণে ভাঙনগুলো হয়েছে, এখনও কিন্তু এখানে ভাঙনগুলো হচ্ছে। এই বাড়ির চালগুলো খুলে ফেলা হচ্ছে, অন্যত্র নিয়ে যাবে তারা। দেখুন কীভাবে এখান দিয়ে ভাঙন হচ্ছে। আর এখানে যে ভাঙনটা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে দিনে দিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আজকে কিন্তু কোনো প্রকার বস্তা ফেলানো হবে না। এখানে ভাঙন হওয়ার পরে যখন এখান দিয়ে ভেঙে বাড়ির মানুষজনের বাড়ি ঘর 8-10টা বাড়ি ঘর ভেঙে যাবে, তারপরে কিন্তু এখানে বস্তা ফেলানোর কাজ শুরু হবে। এই জায়গাগুলোতে যদি সঠিক সময়ে বস্তা ফেলানো হতো তাহলে হয়তো এই ভাঙনগুলো এখন আর হতো না। আর আগে যে সমস্ত বস্তাগুলো ফেলানো হয়েছিল সেগুলোও কিন্তু সঠিক মাত্রায় ফেলানো হয়নি, যে কারণে কিন্তু নিচ থেকে মাটি সরে গিয়ে আজকের এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আর এখানে কিন্তু অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন কীভাবে ভেঙে যাচ্ছে সব কিছু। যে পরিমাণ পানি আজকে আমি দেখতে পাচ্ছি, দেখুন চোয়াল সলিমাবাদের অবস্থা বর্তমানে কতটা ভয়াবহ, মানুষ কতটা নিরুপায় হয়ে গিয়েছে। কারণ মানুষজনের এখন আর দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আর এই জায়গাটিতে গত 2 দিন আগে ভাঙন হয়েছিল, আর সেখানে এখন জিও ব্যাগ ফেলানো হচ্ছে। আর এখানে যে চোয়াল সলিমাবাদের ঐতিহ্যবাহী যে একটি টেকপাড়া জামে মসজিদ ছিল, যেটাকে কৈতি জামে মসজিদ বলা হতো, সেই মসজিদটি কিন্তু রাতের আধারে ভেঙে গিয়েছিল। তারপরের দিন কিন্তু এখানে এই জিও ব্যাগগুলো ফেলানো হয়। যদিও এখানে ভাঙন আরও বেশ কয়েকদিন আগের থেকে হচ্ছিল, তখন যদি ভাঙনের জন্য পরপরই যদি তখন জিও ব্যাগগুলো ফেলা হতো তাহলে হয়তো বা এই মসজিদটি বেঁচে যেত। আর এখানকার যে 15-20টি বাড়িঘর ছিল সেগুলো কিন্তু বেঁচে যেত, কিন্তু সেই সময়টাতে এখানে জিও ব্যাগ ফেলা হয়নি,
যার কারণে কিন্তু এখানে এই ভাঙনগুলো হয়েছে। আর এখানে কতটা জায়গা দেখুন ভাঙন হয়েছে। আর এই মসজিদটা দেখুন সম্পূর্ণরূপে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এখন এখানে বস্তা ফেলানো হচ্ছে। আর প্রতিবার কিন্তু এরকমটাই হয়, যখন ভাঙন হয় বা ভাঙনের শুরু হয় তখন কিন্তু সেখানে বস্তা ফেলানো হয় না। যখন মানুষজনের বাড়িঘর ভেঙে যায়, মানুষজন অসংখ্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারপরে কিন্তু সেখানে জিও ব্যাগগুলো ফেলা হয়। এই দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি। আর এই টেকপাড়া মসজিদটার যে ভয়াবহ পরিস্থিতি এখন হয়েছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যেখানে কী পরিমাণে নদীতে ভেঙে গিয়েছে। আর ড্রোনটা ধীরে ধীরে যতটাই উপরে উঠছে, এই সোয়াল সলিমাবাদের ভাঙ্গনের ক্ষত ঠিক ততটাই ভয়াবহ আকারে ফুটে উঠছে। আর এখানে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাঙ্গনের চিত্রগুলো দেখছে, কারণ এখন তাদের আর দেখা ছাড়া আর কিছুই করার নেই। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাধীন সোয়াল সলিমাবাদের বর্তমান পরিস্থিতি, এবং এখানে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে এখানে যে নদীর পাড়গুলোতে জিও ব্যাগগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সরে যায়, এবং ধীরে ধীরে সরে যাওয়ার ফলে কিন্তু নিচ দিক দিয়ে মাটি সরে যাওয়ার কারণে এখান থেকে ধীরে ধীরে ভাঙন সৃষ্টি হয়। আর তার ফলস্বরূপ দেখুন এখানে কতগুলো বাড়িঘর ভেঙে গিয়েছে। আর এখনও কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে আশপাশ দিয়ে ভাঙন হচ্ছে, কারণ গতকালকেও এই বাজারের উত্তর পাশে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে, এবং সেখানে প্রায় 5 থেকে 10টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর ড্রোন থেকে উপর থেকে দেখলে মনে হয় শান্তশিষ্ট নদী, কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দেখুন এখানে কতটা পরিমাণে ভাঙন হয়েছে। আর এভাবেই যদি প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে এই সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার মানচিত্র থেকে চিরতরে এই সোয়াল সলিমাবাদের অংশগুলো মুছে যাবে। তাই অতি দ্রুত এখানে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ এবং স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। আর এখানে বেড়িবাঁধ নির্মাণ না করা হলে কিন্তু এই গ্রামটিকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। সোয়াল সলিমাবাদের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে সবাই সাথে থাকবেন।